রাউন্ড ওয়ানের জন্য যারা কলেজ পাওয়ার মতো স্কোর করেছে আশা করি সবাই ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছে অলরেডি। সবাই এখন ভাবছো কাট অফ কত হতে পারে। 634-35 কলেজ পাবে তো। কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশনের সময় সবাই দেখেছো জেনারেল থেকে ইডব্লিউএস চেঞ্জ হচ্ছে না। যারা ইডব্লিউএস সার্টিফিকেট করেছে কিন্তু নিটে ফর্ম ফিল আপের সময় জেনারেল হিসেবে ক্যাটাগরি উল্লেখ করেছে, তারা ইডব্লিউএস সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে না। এই সার্টিফিকেটটা কতটা জেনারেল ক্যাটাগরির ওপর প্রভাব ফেলবে তা আলোচনা করব এই ভিডিওতে, এবং ক্যাটাগরি ওয়াইজ ও কলেজ ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তা আলোচনা করব। আমি এখন একটু বাইরে আছি কলকাতার সাইডে, তাই একটু নয়েজ হচ্ছে, সাউন্ডটা একটু মানিয়ে নিও। যেহেতু কাউন্সিলিংয়ের জন্য জেনারেল থেকে ইডব্লিউএসে চেঞ্জ হচ্ছে না, তাই আশা করা যায় অনেক ক্যান্ডিডেট 150 থেকে 160 এর থেকেও বেশি যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে কলেজ পেত তারা জেনারেল ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পাবে। এর ফলে জেনারেলের কাট অফ আরও 4 থেকে 5 বেড়ে যাবে বলে সকলেই ধারণা করছে। আমরা আগের ভিডিওগুলিতে এক্সপেক্টেড কাট অফের যে ক্যালকুলেশন করেছিলাম তা আগের বছরের মতো জেনারেল থেকে ইডব্লিউএসে কনভার্ট করা যাবে এটা ধরে, কিন্তু এবার অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে জেনারেল থেকে কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না। স্টেট কাউন্সিলিংয়ে জেনারেল থেকে অনলি ওবিসি এ বা ওবিসি বিতে চেঞ্জ হচ্ছে। যে সকল ক্যান্ডিডেটের নিটের ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস ক্যাটাগরি দিয়েছিল তারাই ইডব্লিউএস ক্যাটাগরিতে কলেজ পাবে। এইরকম ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম, তাই আগের বছরের মতো এবছরও ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফটা অনেকটাই কম হয়ে যাবে। হঠাৎ করে কাউন্সিলিংয়ের নিয়ম চেঞ্জ হয়, আমরা যে এক্সপেক্টেড কাট অফটা করেছিলাম তার থেকে একটু বেশি কাট অফটা যাবে। আমরা কলেজ ওয়াইজ যে কাট অফটা প্রেডিক্ট করেছিলাম তার থেকে 3 থেকে 4 বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। কলেজ ওয়াইজ এই কাট অফটার সঙ্গে 4 যোগ করে দেখে নিতে পারো তোমার কোন কলেজ হতে পারে। আমরা আগের ভিডিওতে এই কাট অফটা এক্সপেক্টেড করেছিলাম, কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা ইডব্লিউএসে চেঞ্জ না হওয়ার ফলে কাট অফটা অনেকটাই বাড়বে। ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফটা এক্সপেক্টেড করছি সেটা দেখতেই পাচ্ছ। জেনারেল 634 থেকে 635, ওবিসি এ 632 থেকে 634, ওবিসি বি 628 থেকে 630। ইডব্লিউএস এর কাট অফ এবার আনএক্সপেক্টেড হবে। কতজন নিটের ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে সেটাই এখন বড় প্রশ্ন। বেশিরভাগই এক্সামের পরই ইডব্লিউএস সার্টিফিকেটটা হাতে পেয়েছে, তাই এবছর 500 নম্বর পেলেও ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি কলেজ পেয়ে যায় অবাক হওয়ার মতো কিছু নেই। এসসি এসটি ক্যান্ডিডেটদের যে কাট অফটা প্রেডিক্ট করেছিলাম ওই রকমই আসবে বলে মনে হচ্ছে। এসসি 550 থেকে 565, এসটি 340 থেকে 360। কাল 27 আগস্ট দুপুর 2টোর সময় মেরিট লিস্ট পাবলিশ হবে, তখনই বোঝা যাবে কোন ক্যাটাগরিতে কত কাট অফ হতে পারে। 27 তারিখ বিকেল 4টের পর থেকে চয়েস ফিলিং শুরু হবে। কোন কলেজগুলো কীভাবে সাজাবে সেই সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেব। সেই জন্য চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। কাউন্সিলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।